আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। এটি হচ্ছে ভাদাইল বাজার থেকে সাধু মার্কেট যাওয়ার রাস্তা। সাধু মার্কেট যে রুটটি, সেই রুটটি এটি হচ্ছে জব্বার মসজিদ। ভাদাইল সাধু মার্কেট জব্বার মসজিদ, এখান থেকে ভাদাইল বাজার মাত্র 1 কিলোমিটার দূরত্বে এবং পাশে হচ্ছে ঢাকা ইপিজে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে ভাদাইল বাজারের দিকে এবং এই রাস্তাটি চলে গেছে জামগড়া বাজারের দিকে। রাস্তাটি কিন্তু বর্তমানে কাজ চলমান। তার পাশে একটি চুল ফ্যাক্টরি আছে। এই চুল ফ্যাক্টরিটি বলে সবাই এক নামে চিনে, যে ভাদাইল সাধু মার্কেট চুল ফ্যাক্টরি। তো এই চুল ফ্যাক্টরির ঠিক কাছাকাছি দূরত্বেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির পাশেই একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এটি হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা। এটি 6 ফিটের রাস্তা। এই দেখতে পাচ্ছেন চুল ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন। এখান থেকে এই ভিতরে এইটুকু রাস্তা, মাত্র অল্প একটু দূরত্বে কিন্তু এসেই এই বাড়িটি। মেন রাস্তা থেকে যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেই বড় রাস্তা থেকে এই গলিপথটির ভিতরে ঢুকেছে দুইটি প্লট। দুইটি প্লটের পর তৃতীয় প্লটে হচ্ছে আমাদের আজকের এই বাড়িটি। এটি বাড়ি, আমরা একেবারে বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে। বাড়ির সামনে আমরা, বাড়ির এই পাশে কিন্তু একটি বহুতল ভবন করা হয়েছে, ফাউন্ডেশন করা। বাম পাশের বাড়িটি কিন্তু ফাউন্ডেশন করা বাড়ি এবং ডান পাশের এই বাড়িটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি। এটি বাড়িটির দক্ষিণ পাশের যে সীমানা, মাঝখানে দেখতে পাচ্ছেন জায়গা খালি রেখে কিন্তু বাড়ি করা হয়েছে। দুটি পাশাপাশি হাফ বিল্ডিং বাড়ি। আমরা বর্তমানে বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমরা দেখব। মাঝখানে সীমানা রেখেই কিন্তু ওই পাশে কাজ করা হয়েছে। এটি এবারে একেবারে সামনের সীমানাটি। আমরা বাড়ির চারপাশের অংশ, বিভিন্ন অংশগুলো আগে দেখব, তারপরে ধীরে ধীরে ভিতরের দিকে যাব। বাড়িটির ভিতরে বিস্তারিত বিবরণ দেখব আমরা। এটি সামনে, এখান থেকে কিন্তু রাস্তাটি কিন্তু অল্প একটু দূরত্বে দেখা যাচ্ছে। সামনে রাস্তাটি দেখা যাচ্ছে, সামনে রাস্তাটি দেখা যাচ্ছে, গলিপথটি। এটি বাড়িটির দক্ষিণ পাশে যেটি উত্তর পাশের অংশ। এটি উত্তর পাশ থেকে আপনাদের বাড়িটি দেখানো হয়েছে। মেন জমিটি থেকে কিন্তু বাড়িটি কিন্তু অনেকখানি উঁচু, প্রায় 3 থেকে 4 ফিট কিন্তু উঁচু করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। ভবিষ্যতে রাস্তা বড় হলে বা উঁচু হলেও কিন্তু প্রবলেম হবে না। অনেকখানি উঁচু করেই কিন্তু বাড়িটি করা। এটি বাড়ির পিছনের অংশ। এটি বর্তমানে পিছনের অংশে আছি আমরা বাড়িটির। আপনারা যারা মোটামুটি একটু বড় জমি সহ হাফ বিল্ডিং বাড়ি খোঁজ করছিলেন, বৈধ গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য আজকের এই বাড়িটি নিয়ে আসা। আমরা বাড়ির ভিতরে যাব এখন। এটি বাড়ির গেট এবং আমরা ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। এটি বাড়িটির যে মোটরের যে সাবমার্সিবল লাইন করা হয়েছে, পানির যে ব্যবস্থা করা হয়েছে সাবমার্সিবলের মাধ্যমে, এটি সেই সাবমার্সিবলের লাইনটি। এটি ওইটি বাড়ির ভিতরের অংশ। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। একেবারে খোলামেলা পরিবেশ। বাড়িটি কিন্তু চারপাশে ঘিরে কিন্তু রুম করা হয়েছে। এটি হচ্ছে অটো সুইচ লাগানো আছে পাম্পের, মোটরের অটো পাম্প। এটি পাম্পের সুইচ। বাড়িটি কিন্তু একবার খোলামেলা পরিবেশ। চারপাশে কিন্তু ঘিরে কিন্তু বাড়িটি করা হয়েছে। মাঝখানে অনেক ফাঁকা জায়গা রাখা হয়েছে। ভিতরে যে রুমগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে ড্রয়িং রুমের মতো ফাঁকা জায়গা রেখে কাজ করা হয়েছে। রুমগুলো ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে যারা ভাড়া থাকবে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে যেন বাড়িতে থাকতে, বসবাস করতে যেন একটি গিঞ্জি পরিবেশ তৈরি না হয়, সেভাবে কিন্তু এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে খোলামেলা পরিবেশ বাড়িটির। আপনারা বাড়িটির ভিতরের বিভিন্ন অংশ দেখেন, আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল সাধু মার্কেট জব্বার মসজিদ এলাকায় আজকের এই বাড়িটি অবস্থিত। এলাকাটি কিন্তু ঢাকা ইপিজেড কেন্দ্রিক একটি এলাকা এবং এখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ নবীনগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে হচ্ছে ঢাকা ইপিজেড এবং সেখান থেকে ভিতরে 2 কিলোমিটার দূরত্বে এসে কিন্তু আজকের এই বাড়িটি। এলাকাটি ঢাকা ইপিজেডের পাশেই এবং ইপিজেড কেন্দ্রিক পুরো ভাড়া চলমান এই বাড়িটি
এবং আশেপাশে যত বাড়িঘর আছে সবই কিন্তু ইপিজেড কেন্দ্রিক একেবারে। সবাই ইপিজেডে যারা চাকরি করে বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় যারা চাকরি করে তারা কিন্তু এইদিকে বসবাস করে বেশি। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দলিলে কিন্তু 10% জমি। বাড়িটিতে জমির পরিমাণ দলিলে 10%। তবে বিএস রেকর্ড যেটি হয়েছে, বিএস রেকর্ডে কিন্তু এখানে জমির পরিমাণ 9% 20 পয়েন্ট। বিএস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ 9% 20 পয়েন্ট। বাড়িটিতে কিন্তু সর্বমোট রুম আছে 18টি। এর ভিতরে 12টি হচ্ছে বড় রুম এবং 6টি হচ্ছে ছোট রুম, যেটি আমরা পকেট রুম বলি। মোট 18টি রুম রয়েছে বাড়িটিতে। বাড়িটিতে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে। বৈধ গ্যাস আচ্ছা, বাড়িতে নিজস্ব রাইজার সহ 6 জোড়া বৈধ গ্যাসের চুলা রয়েছে পুরো বাড়িটিতে। আপনারা 6 জোড়া গ্যাসের চুলা পাবেন বাড়িটি থেকে। বাড়িটি শুধুমাত্র রাস্তা যে অংশটুকু, রাস্তার অংশটুকু একটু ছোট রাস্তা পড়েছে। ছোট রাস্তা বাড়িটি থেকে ভিতর বড় রাস্তা পর্যন্ত যেতে এখানে প্রায় 100 গজের মতো রাস্তা হবে, যেটি 6 ফিটের রাস্তা। 2টি প্লট এবং তৃতীয় প্লটটি এটি, যেটি মাত্র 6 ফিটের রাস্তা। এটি হয়তো ভবিষ্যতে হয়তো বড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমানে যেহেতু এটি 6 ফিটের রাস্তা, সেই 6 ফিটের রাস্তা হিসেবে এটিকে বিবেচনা করতে হবে। তো 6 ফিটের রাস্তা কিন্তু আমরা এটি যদি বলি যে 100 গজ রাস্তা, 100 গজ রাস্তা হবে 6 ফিট। বাড়িটিতে কিন্তু বর্তমানে সবগুলো রুমে ভাড়া আছে, সবগুলো রুমে ভাড়া চলমান, কারণ এই বাড়িটিতে রুম কখনো খালি হয় না। কারণ পরিবেশটা খুবই উন্নত করা হয়েছে বাড়িটির, একদম খোলামেলা পরিবেশ করা হয়েছে, গিঞ্জি পরিবেশটা পরিত্যাগ করা হয়েছে, যে কারণে কিন্তু খুব সুন্দর। সবাই কিন্তু এখানে ভাড়া সহজে থাকে, কেউ সহজে যেতে চায় না। বেশিরভাগই এখানে রুম ভাড়া দেওয়া। একটা রুমও কিন্তু এখানে খালি নেই বর্তমান সময়ে, আমি দেখেছি একটা রুমও কিন্তু এখানে কোনো খালি নেই। বাইরে থেকে বর্তমানে যে ভাড়া আসে সেটা হচ্ছে 35,000 টাকা। বর্তমানে সর্বসাকুল্যে পুরো বাড়িটি থেকে 35,000 টাকা ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি আজকে যে বাড়িটি, সেই বাড়িটির সাময়িক বিস্তারিত বিবরণগুলো। আরও বিস্তারিত বিবরণগুলো জানার জন্য বা দেখার জন্য অবশ্যই আপনারা বাড়িটি পরিদর্শন করবেন, করলে হয়তো জানতে পারবেন সহজেই। বাড়ির উপরের অংশ দেখানো হচ্ছে। উপরের যে চালের অংশগুলো বা টিনের অংশগুলো দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই কোয়ালিটি আছে, এখনও পর্যন্ত সেভাবে নষ্ট হয়নি। আপনি আর দীর্ঘদিন এখান থেকে আরও এটি ব্যবহার করতে পারবেন, হাত না দিলেও হবে, শুধু কিনে আপনি ভাড়া দিতে পারবেন সহজেই। দেখতেই পাচ্ছেন বাড়িটি একেবারে খোলামেলা পরিবেশ, সবার জন্য একটু সুন্দর স্বাচ্ছন্দ্যমুক্ত পরিবেশ। এত সুন্দর একটি বাড়ি, যদি রাস্তাটির জন্য একটু প্রবলেম হয়েছে, কিন্তু তাছাড়া কিন্তু বাড়িটি কিন্তু খুব সুন্দর। আপনারা সুন্দর এই বাড়িটি কিন্তু অবশ্যই পছন্দ করতে পারেন, অবশ্যই ভালো লাগবে বাড়িটি আপনাদের। কারণ আমি অনেকগুলো বাড়ি ভিডিও করেছি, কিন্তু এই বাড়িটির মতো এত সুন্দর একটি বাড়ির পরিবেশ খুবই কিন্তু কমই দেখেছি। কারণ ভাড়ার জন্য যারা বাড়ি করে তারা কিন্তু নর্মালি এত খোলামেলা পরিবেশ রেখে বাড়ি করে না। এই বাড়িটি কিন্তু ভিন্নতা, যত ভাড়াটিয়াদের কথা চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে কিন্তু খোলামেলা পরিবেশ রাখা হয়েছে। তো আজকে 10% জমি, 18টি রুম, বৈধ 6 জোড়া গ্যাসের চুলা সহ 35,000 টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 95 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 95 লক্ষ টাকা। তো এটি মোটামুটি মালিকের পক্ষ থেকে একদমের কথাই বলা হয়েছে। তারপরেও হয়তো বাড়ি যদি পছন্দ হয়, বাড়ি পছন্দ হলে হয়তো সামান্য পরিমাণে হয়তো কথা বলার সুযোগ থাকবে। হয়তো দেখা যাবে আপনারা যদি কোনো একটা আবদার করেন বা এটা দাবি করেন, তাহলে সেখানে হয়তো কিছু কথা বলার সুযোগ থাকতে পারে। তবে মালিকের পক্ষ থেকে যদি এই দামটি একদমের কথাই বলা হয়েছে। তো আপনারা সুন্দর এই বাড়িটি অবশ্যই দেখবেন। বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের অবশ্যই বাড়িটি ভালো লাগবে। আমরা আবার কিন্তু বাড়িটির রাস্তার কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একেবারে সামনেই কিন্তু এই যে চুল ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু বাড়ির রাস্তাটি, বড় রাস্তাটি। এটুকু রাস্তা ছোট রাস্তা। তারপর যারা ভাড়ার জন্য যারা বাড়ি খুঁজছেন তারা কিন্তু এই বাড়িটি পছন্দ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।